আমি শহীদ ফারহান ফয়েজের ছোট বোন। আমরা জানি সকলে যে আজকে আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু আমরা যদি নারীদের সম্মান নিয়ে কথা বলি তাহলে সবার আগে আমাদের প্রশ্ন হচ্ছে যে নারী কি আগেও এই দেশে কি নিরাপত্তায় আছে, নিরাপদে কি আছে? আমরা নারীরা কি স্বাধীনভাবে চলাচল করতে পারছি রাখছে? সরকার কি আমাদের সেই সুযোগ করে দিচ্ছে? আমরা দেখেছি যে গতকালকে একটা 8 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়। ধর্ষণ করার সময় আমাদের সবসময় মাথায় যেইটা আসে সেটা হচ্ছে সবাই অনেকেই আগে বলেন যে মেয়েটার পোশাকের দিকে নজর যাচ্ছে, সে আসলে পোশাকে স্বাধীনতা বজায় রেখেছিল কিনা। কিন্তু আপনি এই 8 বছরের শিশু বাচ্চার ক্ষেত্রে কি বলবেন? সে একজন শিশু ছিল, তাকে কেন ধর্ষণ করা হলো? এইটার ক্ষেত্রে আমার সরকার কি কোনো এখনো পদক্ষেপ দিয়েছে? আমি চাবো যে সেই শিশু বাচ্চাকে তাকে যে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণকারীর যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় আগামী 48 ঘন্টার মধ্যে। এবং আমরা এটাও দেখেছি দু একদিন আগে যে একজন ইফতিজারকে গ্রেফতার করার পর কিছুক্ষণের মধ্যে তাকে জামিন দেওয়া হয় এবং তাকে জামিন দিয়ে তাকে কয়েকজন শৃঙ্খল বাহিনী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে এবং হাতে কোরআন শরীফ দিয়ে তাকে বরণ করে নেয়। তো এভাবে তো আমরা ইসলামকে অবমাননা করছি। এটা কেন করা হবে? এটা আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই। ওই টিচারকে কেন শাস্তি দেওয়া হলো না? আমি সরকারের কাছে প্রশ্ন রেখে গেলাম। কিন্তু আমাদের মেয়েদের ধর্ষণ কমছে না। যেই প্রোগ্রাম প্রতি বছর হচ্ছে কিন্তু আমরা নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সেই প্রোগ্রাম করতে আমরা গিয়েছিলাম, কিন্তু তার পরবর্তীতে আমরা সেই প্রোগ্রাম আর কন্টিনিউ করতে পারিনি। কেন পারিনি? কারণ আমাদের কাছে খবর এসেছে আমাদের শিশু আসিয়া যে কিছুদিন আগে ধর্ষিত হয়েছিল সে আসলে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি তার ওইখানে রাজনীতি সম্পূর্ণটাই বাদ দিলাম, কিন্তু আমাদের এখানে যারা আপনারা উপস্থিত আছেন সহ আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হওয়ার আগে কিন্তু আমরা সকলেই শিক্ষার্থী এবং আমরা খুব ভালো মতো জানি আমাদের দেশে মেয়েদেরকে নিয়ে রাজনীতিটা ঠিক কতটা নোংরা হয় এবং আমাদের যে পোশাকের সাথে ধর্ষণ হওয়ার কোনো সম্পর্ক নেই তা বারবারই শহীদ মিনারে ফুল দিতে যাওয়া ওই ছোট্ট শিশুটি, চকলেট কিনতে যাওয়া ওই ছোট্ট শিশুটি এবং মাগুরায় এই ছোট্ট শিশুটি সকলেই প্রমাণ দিয়ে গেছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সকল দেশেরই আর্থসামাজিক অবস্থা এতটাই ভঙ্গুর এবং এতটাই নারী বিদ্বেষী যে আমাদের দেশে আজকে একটা দর্শক যখন ধর্ষণ করছে তার কিন্তু কোনো ধরনের ডর ভীতি কিচ্ছু কাজ করছে না। এবং আপনারা সকলেই জানেন যে এই যে যেহেতু তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, সৌদি আরবের মতো তাদেরকে সামনে এনে ফাঁসি দিয়ে গলা কেটে ফেলানো হচ্ছে না, তার জন্যই কিন্তু তাদের এত বার বেড়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আজকে যদি এই আসিয়ার ধর্ষকও পার পেয়ে যায়, তাকেও আমরা কোনো ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারি, তাহলে নারীদের শুধু কর্মক্ষেত্রে বৈষম্য, বেতনের ক্ষেত্রে বৈষম্য, স্বাধীনতার ক্ষেত্রে বৈষম্য না, বরং জীবন যাপনের ক্ষেত্রে বৈষম্য ফেস করতে হবে। তাদেরকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত ঘুরতে হবে যেন রাজনৈতিক ভুলের মাসুল। তাদেরকে হতে হবে কোনো ধরনের এমন সস্তা অস্ত্র যেটা দিয়ে পুরো ছাত্র সমাজ এবং পুরো নারী সমাজকে একটা ভীতির মধ্যে রাখা যাবে যে আপনি আজকে যাই করেন না কেন, আপনি আজকে যত বড়ই রাজনৈতিক বা যত বড়ই কর্মক্ষেত্রে কর্মজীবী হন না কেন, আপনার আসলে নিরাপত্তাটা এবং আপনার আসলে বেঁচে থাকার যে অধিকারটা ওইটা সমাজের মুষ্টিমেয় কিছু নরাধমের হাতে, কিছু নরপশুর হাতে থাকবে যারা কিনা এইটুকু বুঝতে পারেন, যারা কিনা এতটুকু শিক্ষিত হয়নি যে তারা এইটুকু বুঝতে পারবে যে একটা মেয়ে আপনার কাছে আছে, একটা মেয়ে আপনার ঘরে আছে, একটা মেয়ে আপনার কাছে চকলেট কিনতে যাচ্ছে, একটা মেয়ে নিজের মতো একা একা ঘুরে বেড়াচ্ছে, তার কোনো স্বাধীনতা নেই, তাকে আপনি যাচ্ছে তাই ভাবে ধরতে পারেন না, তাকে আপনি চাইলে আপনারা শুধু ধর্ষণের ঘটনা দেখছেন, আপনারা কেন এগুলো দেখেন না যে আমরা ছোটবেলা থেকে প্রতিটা মেয়ে পারিবারিকভাবে যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো জায়গা থেকে বিভিন্ন ধরনের ব্যাক টাচ, বিভিন্ন ধরনের ইফটিজিং এর শিকার হচ্ছি। আজকে এই ধরনের জিনিসগুলোকে আমরা ফালতু বলে উড়াইতে দেখে ধর্ষণের মতো কাহিনীগুলো আমাদের সামনে আসছে। সেই জায়গা থেকে আমরা সকলে মনে করি যতদিন না দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট কঠোর হচ্ছে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি সকলের সামনে 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিশ্চিত করতে পারছে, ততদিন এই দেশের মেয়েরা কেউই নিরাপদ না। সেটা হোক আমি, আপনি বা আপনার কোনো বোন, আমরা কেউই আসলে নিরাপদ না। আমরা জানি যে আমরা যদি আজকে আব্রু ঢেকেও বের হই, আমরা যদি আজকে বোরকা অভ্যুত্থানের পর এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছি যেখানে আসলে আমরা চেয়েছি যে সমতার প্রতিষ্ঠা হোক, আমরা চেয়েছি যে সকল ক্ষেত্রে জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা হোক, যে অধিকারগুলো বা যে ন্যায়গুলো থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে সেগুলোর প্রতিষ্ঠা হোক।
সেই জায়গা থেকে আমরা যখন দেখি রাষ্ট্রীয় কর্তৃক যে আইনগুলো জনগণের উপর দেওয়া উচিত, যে আইনগুলো জনগণের মেনে চলা উচিত, এবং জনগণ যদি আইনের অবাধ্য করে সেখানে রাষ্ট্রীয় কর্তৃক যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত সেই ব্যবস্থাগুলোতে অনেক প্রতি পরীক্ষা দেখা গিয়েছে। এবং সে অনিয়ার ফলাফলটি শেষ পর্যন্ত আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা নারীদের কাজগুলোকে প্রমোট করার জায়গায় দাঁড়িয়ে আমরা লজ্জিত ভাবে দাঁড়িয়ে আজকে নারীদের বৈষম্য যে শিকার হয়েছে বা নারীদের প্রতি যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে সেটাও জানাতে হচ্ছে আমাদেরকে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের নারী শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের আপামর জনসাধারণ নারীদেরকে নিয়ে বা আমরা সাধারণ শিক্ষার্থী নারীদেরকে নিয়ে যে বিশ্বাসটি নিজের মধ্যে জ্ঞাপন করি যে নারীরা একদিন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, নারীদের হাত ধরে যেমন জোরে অভ্যুত্থান হয়েছে, নারীদের হাত ধরে যেমন সবসময় অন্যায়ের বিপরীতে আমরা যখন দেখেছি অন্যায় হচ্ছে, আমরা যখন দেখেছি সাম্যের প্রতিষ্ঠা হচ্ছে না, তখন আমরা এই নারী শিক্ষার্থী এই নারীদেরকে সামনে রেখে আমাদের এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করেছি, আমাদের অধিকারগুলো বাস্তবায়ন করেছি। আজকে অভ্যুত্থানের পরও দাঁড়িয়ে আমরা যখন দেখছি নারী শিক্ষার্থী থেকে শুরু করে প্রত্যেকটা নারীকে আমরা এমন চোখে দেখছি যে আজকে আমরা নারীকে দিয়ে যে একটি কাজ করব, তাকে যে আমরা প্রমোট করবো সেই জায়গাটা থাকে না। এবং সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা নারী শিক্ষার্থীদের এই সমতাগুলো চাই, আমরা আইনের মাধ্যমে সকল অন্যায়ের বিচার চাই। ধর্ষক থেকে শুরু করে আমাদের নারী শিক্ষার্থী হিসেবে হিমুলেট করা হচ্ছে বা ক্যাম্পাসে যে বলা হচ্ছে যে না নিরাপত্তাহীনতায় ভুগছে, আজকে আপনি মামলা করছেন কোন একটা অপরাধের বিরুদ্ধে, আপনাকে বলা হচ্ছে যে আপনি মামলা করার পরে আপনাকে আমি প্রশাসন থেকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারছি না, আপনার নিরাপত্তা ব্যবস্থা করতে পারছি না। তখন এই শিক্ষার্থীগুলো যখন এই মামলাগুলো থেকে পিছিয়ে আসে তখন অপরাধীরা এটাকে মহিমান্বিত করে, তাদের কাজকে জাস্টিফাইড করে। সে মনে করে আজকে রাস্তায় দাঁড়িয়ে একজনকে ওড়না ঠিক করতে বলা বা আজকে একজনকে প্রেশার দিয়ে কোনো কিছু একটা করা, এটার মাধ্যমে সে কোনো একটা মাধ্যমে সে মহিমান্বিত হচ্ছে। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক ছাত্র সংসদ এগুলো তীব্র নিন্দা জানায় এবং এগুলোকে দ্রুত সম্ভব বিচারের আওতায় আনতে হবে। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চাই, এটি কার্যকর করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেই কেন নেই? কারণ আমাদের সমাজে ওই স্বাধীনতাটা আছে যে আজকে যে কেউ এসে আমাকে দর্শন করে চলে যাবে আর রাষ্ট্র তার কাছে কোনো ধরনের জবাব দিতে যাবে না। শুধুমাত্র এই বিক্ষোভ মিছিল সমাবেশ আর কিছু পলিসি ডায়লগে কি আমরা শুনতে পারবো নারীদের নিরাপত্তা দরকার, নারীদের ক্ষমতা দরকার, নারীদের অধিকার দরকার, কিন্তু নারীদের অধিকারের যে ইমপ্লিমেন্টেশন, যেই প্রয়োগ, তা আমি আসলে কোনোদিনও কখনোই দেখিনি। তো এরকম বারবার আটেই মার্চ না করে আমাদেরকে প্রতিদিন বুঝতে হবে নারী দিবসের কেন দরকার, নারী কেন আমাদের দিবস করে পালন করতে হচ্ছে, নারীদেরকে কেন ওইভাবে সেলিব্রেট করা লাগতেছে। কারণ আমরা না পাচ্ছি বেঁচে থাকার স্বাধীনতা, না পাচ্ছি কর্মক্ষেত্রের স্বাধীনতা, না পাচ্ছি আমাদের বেতন বৈষম্য থেকে কোনো ধরনের দূরীকরণের কোনো ধরনের প্রয়োগ বা কোনো ধরনের পদক্ষেপ। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আজকে যদি আমরা আসিয়ার এই ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে না পারি তবে জাতি হিসেবে বাঙালি আমরা সকলেই ব্যর্থ হয়ে থাকি। ধন্যবাদ। আজকে আমাদের বাংলাদেশ 5ই আগস্টের পর দ্বিতীয় স্বাধীনতা লাভ করার পর এই পর্যন্ত আমরা রাজু ভাস্কর্যের ধর্ষণের বিরুদ্ধে 3 বার দাঁড়িয়েছি। আজও পর্যন্ত যারা ধর্ষণ করেছে, আজ পর্যন্ত প্রিভিয়াসলি যে সকল ধর্ষণ করেছে সেই সকল ধর্ষণের অপরাধীদের যারা ধর্ষক ছিল তাদের কোনো বিচার এখনো পর্যন্ত আমার রাষ্ট্র নিশ্চিত করতে পারে নাই। আমাদের দেশে একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে। 2 দিন আগে শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, গতকালকে রাতে 4 বছরের একটা শিশুকে ধর্ষণ করে 14 বছরের একটা ছেলে। সুতরাং আমাদের দেশে একটার পর একটা ধর্ষণ হয়েই যাচ্ছে। এই ধর্ষণের বিরুদ্ধে আমার রাষ্ট্র কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে নাই, যার জন্য ধর্ষকরা এখনো পর্যন্ত ভেবে যাচ্ছে তারা একটার পর একটা ধর্ষণ করবে, তারা তাদের মন মতো খায়েশ মেটাবে, তারপরও রাষ্ট্র তাদের টিকিটাও নাড়াতে পারবে না। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের রাষ্ট্রের প্রতি আঙুল তুলতে, রাষ্ট্রের ব্যর্থতাটা প্রমাণ করে দিতে। আপনারা এখনো পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা কেউই ধর্ষকের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারেন নাই, যার কারণে আমার মা বোনেরা রাস্তায় নিরাপদে চলাচল করতে পারে। কিছুদিন আগে আমাদের এই শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে হ্যারাসমেন্ট করা হয়। সেই হ্যারাসমেন্ট যে করে সেই হ্যারাসারকে একদল গিয়ে গলায় মালা পরিয়ে বুকে কোরআন শরীফ দিয়ে বরণ করিয়ে আনে। আমরা এমন এক রাষ্ট্রে বসবাস করছি যেখানে ধর্ষিত হওয়ার পর ধর্ষিতা যখন বিছানায় বসে কাঁদছে তখনও ধর্ষককে শাস্তির আওতায় আনা হয় না, ধর্ষককে তখনও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় না। আমরা পত্রপত্রিকায়, মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কতবার ধর্ষিতার ছবি দেখেছি তার কোনো হিসাব নাই, কিন্তু ধর্ষকদের ছবি আমাদের কাছে কতবার প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের দেশে ধর্ষিত হওয়ার পরে একটা নারীকে বা একটা শিশুকে
জানা হবে। ধন্যবাদ। সেই নারীর মৌলিক অধিকার, তার নিরাপত্তাটুকু আপনি নিশ্চিত করতে পারেন না। সেই নারী যার সাথে আপনি আপনার ঘরে থাকেন, যার সাথে আপনি অফিসে বসে অফিস করেন, আপনার চারপাশে যার সাথে বসে আপনি ক্লাস করেন, তাদের নিরাপত্তাটুকু আপনি নিশ্চিত করতে পারেন না। এমন একটি অবস্থায় আমরা দাঁড়িয়েছি যেখানে একটি নারী, একটি শিশু তার ঘরেও নিরাপদ নাই। আমরা জানি আজকে আমরা কেন এখানে দাঁড়িয়েছি। আজকে আসিয়া তার ঘরের মধ্যে ধর্ষণের শিকার হয়। আজকে কাল রাতে আমরা খবর পেয়েছি আরো একটি শিশু, 4 বছরের শিশু, সে ধর্ষণের শিকার হয় 14 বছরের একটি ধর্ষকের দ্বারা। তাকে আমি ধর্ষকই বলবো, কারণ একটি নারী যখন ধর্ষক হয়, সে যখন আরো একটি পুরুষের দ্বারা ধর্ষিত হয়, তখন আমরা শুনি সেটা কি প্রাপ্তবয়স্ক না জন্য তার পরিচয়টি সবার সামনে নিয়ে আসা হয় না। এমনকি এই ধর্ষকদের কোনো বিচার হয় না। এই বিচারহীনতার সংস্কৃতি যে আপনারা তৈরি করেছেন, সেই বিচারহীনতার সংস্কৃতির ফলে আজকে আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা দেখতে পাচ্ছি। আজকে প্রতিনিয়ত ফেসবুকে নিউজ ফিড খুললেই আমাদেরকে ধর্ষণের খবর পেতে হয়, একের পর এক ধর্ষণ, এবং সেটি দেখে কান্না করা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। কারণ আপনার দেশে তো সেই বিচারহীনতার সংস্কৃতি আছে। সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা বলতে চাই এই বিচারহীনতা চলতে পারে না, পারে না, পারে না। আমরা এই বিচারহীনতা চাই না। আমরা চাই প্রতিটি ধর্ষণের উপযুক্ত শাস্তি হোক। এমনকি যেখানে আপনি প্রমাণ পেয়েছেন সেই ধর্ষকের ফাঁসি নিশ্চিত করুন। আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন, যাতে আরেকবার এই ধরনের কর্মকাণ্ড করার আগে কারোর বুক কাঁপে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। প্যানেল ডিসকাশন বাদ দিয়ে আমরা এখানে কেন এসেছি জানেন? কারণ গতকালকে যে আসিয়াকে ধর্ষণ করা হয়েছিল শুধু তার জন্য না, আপনারা জানেন আজকে নারী দিবসে 4 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। আপনারা জানেন না, নিউজ হয়েছে একজন বাক প্রতিবন্ধী তরুণীকে টিপস দিয়ে ধর্ষণ করা হয়েছে। এখানে না কোনো আসলে বয়স দেখা হচ্ছে না। আপনারা কি বলবেন যে তরুণী শিশু এভাবে আপনারা যদি বিচার করেন তাহলে কেন যদি ইনজাস্টিস হয়ে যায়? এখানে কিন্তু কারো বয়স বিবেচনা করা হচ্ছে না, জাস্ট একটা জিনিস বিবেচনা করা হচ্ছে, সে নারী। শিশু হোক, তরুণী হোক, বৃদ্ধার ধর্ষণের ঘটনা এই বাংলার মাটিতে শোনা যায়। আজকে এই নারী দিবসে দাঁড়িয়ে, এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে 5 আগস্টের পর থেকে বারবার দাঁড়াতে হচ্ছে ধর্ষণের বিচার চেয়ে, নারী নির্যাতনের বিচার চেয়ে। আমরা জানি না বিচার কবে পাবো, কিন্তু আমাদের বিচার চেয়ে যেতে হচ্ছে। আমাদের গলা শুকিয়ে যায়, আমাদের শরীরে শক্তি থাকে না। আমাদের এই রমজান মাসের দুপুর বেলা এসে এখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতে হচ্ছে আমাদের জন্য বিচার দাও, বিচার দাও, বিচার দাও। বিচার কারা দেবে আমি জানি না, বিচার কারা করবে আমরা জানি না। আপনারা দেখবেন যে গতকালই আসিয়ার যে ধর্ষক তাকে ধরা হয়েছে, কিন্তু তাকে নিয়ে কি করা হবে বলেন তো? ওই কোর্ট কাছারিতে বারবার আদালতের প্রাঙ্গণে ঘোরা হবে। আজকের এই ডেট, আজকের শুনানি, কালকের শুনানি, বারবার করে করে পিছানো হবে। তনুর ধর্ষকদের এখনো ধরা যায় নাই। আপনারা জানেন 11 বছর বয়সী পূজা, যার এখনো যৌনাঙ্গ কেটে বড় করে যাকে ধর্ষণ করা হয়েছে, যার ইউরিনাল সিস্টেম পুরো নষ্ট হয়ে গিয়েছে, পূজা স্কুলে যেতে পারে না, তার ধর্ষক ছাড়া পেয়ে পূজার বাবার সামনে দিয়ে, পূজার সামনে দিয়ে ঘুরে বেড়ায়। এই রাষ্ট্র নিশ্চুপ দাঁড়িয়ে ওই ধর্ষককে বের হয়ে ঘুরে বেড়াতে দেখে, কিন্তু পূজার যে স্বাভাবিক জীবন, সেই স্বাভাবিক জীবনকে তারা ফেরত দিতে পারেনি। পূজার ধর্ষকের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি, পূজার ধর্ষক এখনো ঘুরে বেড়ায়। আমরা চাই না আসিয়ার ধর্ষকও এইভাবে জনসম্মুখে ঘুরে বেড়ায়। আমরা চাই না যে 4 বছর বয়সী বাচ্চাটা আজকে ধর্ষণের শিকার হয়েছে, সেই ধর্ষক মুক্ত আকাশে ঘুরে বেড়ায়। আমরা চাই না কোন ধর্ষকই স্বাভাবিক জীবনযাপন করুক। তারা যাদেরকে ধর্ষণ করে, কোন ধর্ষিতা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আপনারা দেখবেন শুধু শারীরিক ক্ষতি না, যে মানসিক ক্ষতটা তৈরি হয়, মানসিক ক্ষতটা বয়ে বেড়াতে হয় প্রত্যেকটা ধর্ষিতা নারীকে। আমরা এই বাংলাদেশ চাই না, আমরা চাই এই বাংলাদেশে প্রত্যেকটা ধর্ষকের বিচার হোক। আপনারা দেখবেন যে এখানে রাজুতে দাঁড়িয়ে যখন আমরা কথা বলি, যখন আমরা চেঁচাই, আমাদের আশেপাশে হেসে বেড়ায় মানুষ। রাজুতে দাঁড়িয়ে কেন আমরা চিৎকার করছি? আমাদের আশেপাশে দাঁড়িয়ে ইনসাল্টিং দৃষ্টিতে দেখে কেন আমরা রাজুতে দাঁড়িয়ে চিৎকার করছি? এই বাংলাদেশের মানুষ ধর্ষণের, আজকে আপনার বোন ধর্ষণ হয় না, আজকে আপনার ঘরের মেয়ে ধর্ষণ হয় না, আপনার কাছে এই জিনিস আমরা এখানে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করছি। আপনার কাছে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে ফালতু সময় নষ্ট করছি। আমরা এখানে দাঁড়িয়ে কাজের কাজ কিছু হচ্ছে না, কয়েকটা মেয়ে এখানে শুধু দাঁড়ায় দাঁড়ায় গলা ফাটায়। আপনাদের জন্য আপনারা বিচার চান না। যতগুলো মানুষ বাংলাদেশে আছে, প্রত্যেকটা মানুষ যদি আওয়াজ
প্রতিবাদ আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত এই বাংলার মাটি থেকে ধর্ষণ সহ যত ধরনের নারী নির্যাতন আছে সব ধরনের নির্যাতন বন্ধ না হয়। ইনকিলাব জিন্দাবাদ। বয়স, পেশা, ধর্ম নির্বিশেষে নারীরা প্রতিদিন ধর্ষিত হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। নারীরা নিজের ঘরে নিরাপদ না, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ না, তারা কর্মক্ষেত্রে নিরাপদ না। আইন শৃঙ্খলা বাহিনী নারীদের প্রতি ঘটা এসব সহিংসতাকারীদেরকে কখনো শনাক্ত করতে পারে না, কিংবা শনাক্ত করে আটক করার পরেও তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। আইন মোতাবেক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড লিখিত থাকলেও তা কার্যকর করা হয় না। আমরা মনে করি কাঠামোগতভাবে এই রাষ্ট্র ধর্ষণ প্রতিরোধ করতে সক্ষম না। আমরা মনে করি আইনগত দুর্বলতা বাংলাদেশে হাজার হাজার ধর্ষক তৈরি করছে। এমতাবস্থায় আইনের যথাযথ প্রয়োগ করে ধর্ষকদের শ্রেণী, বয়স, পেশা, ক্ষমতা নির্বিশেষে দ্রুততম সময়ে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে আটক করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এবং আমরা আমাদের পক্ষ থেকে আজকে শিশু আসিয়ার সাথে ঘটে যাওয়া যে ন্যাক্কারজনক ঘটনা, তাকে যে ধর্ষণ করা হয়েছে, তাকে যে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হয়েছে, সেই প্রেক্ষিতে আজকে এই রাজু হাসপাতালের পাদদেশে দাঁড়িয়ে আমাদের সুস্পষ্ট এক দফা ঘোষণা করে দিতে চাই। আমরা চাই দ্রুততম সময়ে আসিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।